গত কয়েকদিন ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে টার্নিং পয়েন্ট সিদ্ধ। দ্বিতীয় মেয়াদের মাত্র 6 মাসে এসে তাকে এখন অনেকেই মনে করছেন রাজনৈতিক ক্ষমতার শীর্ষে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা আরও বিস্তৃতভাবে প্রয়োগের পথ খুলেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় তার সামরিক পদক্ষেপ গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির একটি নতুন মাত্রা তৈরি করেছে বলেও বিশ্লেষকদের ধারণা। এছাড়া ন্যাটো সম্মেলনে যুক্তরাষ্ট্রের চাপের মুখে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। অর্থনৈতিক দিক থেকেও ট্রাম্প এমন এক অর্থনীতির নেতৃত্ব দিচ্ছেন যা এখনও কর্মসংস্থান তৈরি করছে। যদিও শুল্ক আরোপের হুমকিতে কিছুটা বাজার অস্থিরতা রয়েছে, তবে তার কঠোর অভিবাসন নীতির ফলে দক্ষিণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঐতিহাসিকভাবে কমেছে বলে বিভিন্ন তথ্যসূত্রে উঠে এসেছে। বিগ বিউটিফুল বিলটি প্রতিনিধি পরিষদে পাশ হওয়ার কয়েক ঘণ্টার পর এয়ারফোর্স ওয়ান বাইরে ট্রাম্প বলেন, আমি মনে করি এখন আমার আরও ক্ষমতা আছে। সত্যিই তাই। বৃহস্পতিবার এক নাটকীয় মোড়ে এসে পৌঁছান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপুল ক্ষমতা থাকলেও নিজের বিগ বিউটিফুল বিলটি পাশ করাতে তাকে রিপাবলিকান নেতাদের সঙ্গে টানা 20 ঘণ্টা লড়তে হয়। হুমকি ও আশ্বাসে ভরপুর প্রচেষ্টার পর প্রতিনিধি পরিষদের ধীরগতির ভোটে বিরক্ত হয়ে ট্রাম্প রাত 12টার দিকে সোশ্যাল মিডিয়ায় লেখেন, রিপাবলিকানরা কি জন্য অপেক্ষা করছে, কি প্রমাণ করতে চাইছে, মাগাতে খুশি না আর এতে তোমরা ভোট হারাচ্ছ। এরপরেই পরিস্থিতি বদলাতে শুরু করে। 14 ঘণ্টা পর বিলটি পাশ হয় মাত্র 2 জন ভিন্ন মত নিয়ে। শুক্রবার হোয়াইট হাউসে এক বড় অনুষ্ঠানে ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করবেন, যেখানে আকাশে উড়বে সেই B-2 বোমারু বিমান যা সম্প্রতি ইরানে বোমা ফেলেছিল। একাধিক জরিপে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের জনগণের বড় একটি অংশ বিলটি নিয়ে সন্দিহান। তাই সামনে ট্রাম্পের বড় চ্যালেঞ্জ হবে জনমত নিজের পক্ষে আনা। কর হ্রাস দ্রুত কার্যকর হলেও মেডিকেড ও খাদ্য সহায়তার মতো বিতর্কিত পরিবর্তন কার্যকর হবে মধ্যবর্তী নির্বাচনের পর। অতীতে অনেক প্রেসিডেন্ট সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বড় আইন পাশ করলেও প্রচারের ঘাটতির কারণে পরে রাজনৈতিক মাশুল গুনতে হয়েছে। ট্রাম্পও সেই ঝুঁকির মুখেই। গত সপ্তাহের বিভিন্ন সময় প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন সামাজিক নিরাপত্তা খাতে অতিরিক্ত কাটছাঁট রাজনৈতিকভাবে রিপাবলিকানদের জন্য ক্ষতিকর হতে পারে। সিএনএনকে তিনি বলেন, আমি খুব বেশি কাটছাঁট করতে চাই না। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, ব্যক্তিগত আলোচনায় ট্রাম্প রিপাবলিকান আইন প্রণেতাদের বলেছেন, মেডিকেড, মেডিকেয়ার ও সোশ্যাল সিকিউরিটি পরিবর্তন করার বিষয়টি রাজনৈতিকভাবে পরাজয় ডেকে আনতে পারে। এ কারণে হোয়াইট হাউস বোঝাতে চেয়েছে, মেডিকেড সংস্কারের বাস্তব প্রভাব তাৎক্ষণিকভাবে হবে না। রাজ্য সরকার ও হাসপাতালগুলোকে পরিবর্তনের জন্য সময় দেওয়া হবে। পাশাপাশি আইন প্রণেতাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে প্রতিটি রাজ্য নিজের মতো করে মেডিকেড ফান্ড ব্যবহার করে। 2017 সালে ওবামা কেয়ার বাতিলের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার ট্রাম্পের দল রিপাবলিকানদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করেছে এবং পরিষ্কারভাবে ব্যাখ্যা দিতে চেয়েছে কেন এই বিল কার্যকর ও প্রয়োজনীয়। রায়হানা মুন, প্রবাস খবর।